যদি আপনার মনের জোর ঠিক থাকে তাহলে আপনি যে কোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন। তার জন্য কোনো সমস্যা হবে না। বহু ক্ষেত্রে আমরা কোনো কিছু করতে না চেয়ে অজুহাত দিয়ে থাকি, কিন্তু একবার ভাবুন, আপনার মতো স্বাভাবিক নয় এমন মানুষ আছেন যারা শুধু মনের জোরে সমস্ত অসাধ্যকে সাধন করে চলেছেন। এই রকম পরীক্ষার্থীর কথা আজ আপনাদের বলবো। শারীরিক প্রতিকূলতাকে সঙ্গী করেও মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বসলো দুই প্রতিবন্ধী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাবা মায়ের অক্লান্ত পরিশ্রমে তাদের দুই কন্যা সন্তান অনেকটাই ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগ আঁচড়া এলাকার বাসিন্দা শ্যামল মল্লিক পেশায় টোটো চালক, স্ত্রী রেখা মল্লিক সংসারের কাজ সামলান। তার মধ্যেও তিন কন্যা সন্তানের মধ্যে দুই কন্যা সন্তান বিশেষভাবে সক্ষম হওয়ায় অনেকটাই ধৈর্য রেখে জীবনযাপন করতে হয় তাদের। পড়াশোনা থেকে শুরু করে তাদের কন্যা সন্তানরা কোনো সমস্যায় যাতে না পড়ে সেই দিকেই যথেষ্ট খেয়াল রাখেন বাবা মা দুজনেই। রুমা মল্লিক, ঝুমা মল্লিক দুজনেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পালা। সেই মতো সকাল সকাল দুই কন্যা সন্তানকে নিজের টোটো গাড়িতে করেই শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান। সঙ্গে ছিলেন স্ত্রী রেখা মল্লিক। টোটো গাড়ি থেকে নামতেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিদ্যালয়ে কর্তব্যরত শিক্ষক শিক্ষিকারাও হাতে হাত ধরে নিয়ে যান পরীক্ষা কেন্দ্রে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবা শ্যামল মল্লিক জানান, তাদের মেয়ে, তাদের দুই কন্যা সন্তান যেরকমভাবে তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এটাই তাদেরকে জোর দেয়। কোয়েল মল্লিককে একটু একটু ফাঁকা করুন। কোয়েল মল্লিক আর ইয়ে রূপা, ঠিক আছে, তোমার চেকিং হয়েছে, চেকিং করেছে 22 নম্বরে যে বলছে 22 নম্বর। মা রেখা মল্লিক কি বলছেন শুনুন তার বক্তব্য। স্বাভাবিক হয়তো হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ও ছোটবেলা থেকেই পড়াশোনাও যে করে সেটা মনে টনে রাখার ক্ষেত্রে অসুবিধা না, মনে রাখতে পারে না। তবুও কি চালিয়ে যাচ্ছে? তবু চালিয়ে যাচ্ছি, আমরা যতটা চেষ্টা করছি। কয় ছেলে মেয়ে আপনি? 3 মেয়ে, তার মধ্যে দুটো হ্যান্ডিক্যাপ আর ছোট মেয়ে ভালো। এটা কত পার্সেন্ট সাথে সংখ্যাপত্র? 90। ভাতা বা সরকারি হ্যাঁ, সুযোগ? ভাতা পাই, হচ্ছে স্কুল থেকে কিছু সাহায্য করে, হচ্ছে ম্যামরা স্যাররা হচ্ছে কিছু ইয়ে করে। এই যে পড়াশোনা করতে গিয়ে নিয়ে যাওয়া আসা অসুবিধা হয়? অসুবিধা তো হয়, আমি সাইকেলে করে নিয়ে আসি, নিয়ে যাই। আপনি করেন সেটা? আমি করি। কি বা মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল? মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, রাইটার দেওয়া হয়েছিল, দিয়ে পড়াশোনা ফের চালিয়ে যাচ্ছি। আর এবারে 12 ক্লাস দিচ্ছে, মিউনিসিপ্যাল স্কুলে হচ্ছে পরীক্ষা করেছে, ম্যামরা হচ্ছে স্যাররা ভালো সাহায্য করেছে, নিয়ে যাওয়া আসা করেছে। এবার কেমন আশা করছেন? এবারও পাস করার তো চেষ্টা করছি। হ্যাঁ, পাস করার পরে পরবর্তীকালে পড়াশোনা করাবেন তো? এখন কি করেন দাদা, কি করেন? দাদা টোটো চালায়। তার দুই কন্যা সন্তান ছোট থেকেই বিশেষভাবে সক্ষম। একজন ঠিকমতো হাঁটতে পারে না, অন্য একজন ঠিকমতো কথাও বলতে পারে না, কিন্তু দুই কন্যা সন্তানের রয়েছে অদম্য ইচ্ছে শক্তি। রাইটারের মাধ্যমে দুজনেই পড়াশোনায় মনোযোগ দেয়। দুই কন্যা সন্তানের ইচ্ছা শক্তিকে পাথেয় করে দারিদ্রতার মধ্যে দিয়েও পড়াশোনা চালিয়ে যাচ্ছে এখনো। তবে সরকারি সুযোগ সুবিধা পেলে আরও একটু সুবিধা হতো, যদিও সরকারি সুযোগ সুবিধা তারা পাচ্ছেন বলে জানাচ্ছেন, কিন্তু তাও যে আর্থিক অনটনের মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে সেটাতেই বেশ কিছু বাদ সাধছে। বাবা শ্যামল মল্লিক তিনি কি বলছেন শোনাবো তাঁর বক্তব্য। আপনার বাচ্চাদের কি নাম? বাচ্চাদের নাম আছে রুমা মল্লিক, ঝুমা মল্লিক। কোথায় বাড়ি? বাগাসরা। ওরা কোন স্কুলে পড়ে? বাগাসরা উচ্চ বিদ্যালয়। ওর কি ছোটবেলা থেকেই সমস্যা? ছোটবেলা থেকে কি সমস্যা? ওরা হাঁটা চলা করতে পারে না, একজন কথা বলতে পারে না, একজন ঠিক মতন। সরকারি সুযোগ সুবিধা পায়? হ্যাঁ, পায়। কত পার্সেন্ট? 90%। দুজনেরই? দুজনে আচ্ছা, তো সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা কেমন ফলাফল করেছিল? ভালো করেছি। আর এবারে উচ্চ মাধ্যমিকে? এটাও বলছি, আশা করছি ভালো হবে। এমনি পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে অসুবিধা সেরকম কিছু না, না? সব স্কুল থেকে সবাই ইয়ে করে। আজকে কি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলেন না এই সময়?
না আগে একটু লেট হয়ে গেছিল বাড়িতে। আচ্ছা, এই যে শারীরিক প্রতিকূলতা তার মধ্যে আপনাদের কতটা অসুবিধা করতে হচ্ছে? হ্যাঁ আপনাদের যে শারীরিক প্রতিকূলতা, দুটো বাচ্চা হ্যাঁ এই যে বিশেষভাবে সক্ষম, হ্যাঁ। তার মধ্যে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার ফাঁকেও কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনার? অসুবিধা বলতে এবার দুটো বাচ্চা নিয়ে এবার বুঝতেই তো কি পারছেন। করেন পেশায় আপনি? আমি টোটো চালাই। আচ্ছা, দুটোই মেয়ে, দুটোই, তিনটে মেয়ে আমার। তার মধ্যে দুটো শারীরিক সমস্যা আছে। আর আজকে এই যে পরীক্ষার হলে ঢুকতে গিয়ে কি একটু সমস্যা হচ্ছে না? না ওনারা পুলিশ প্রশাসন বা কাউন্সিলর যারা ছিলেন, সবাই সহযোগিতা করে। আচ্ছা, পরীক্ষা কেমন হবে আশা করছেন? আশা করছি ভালো হবে। ওদের কি রাইটার আছে নাকি? হ্যাঁ এটা রাখি। দুজনেরই? দুজনে। তারা কি স্কুল থেকে ঠিক করে দিয়েছে? হ্যাঁ ওই স্কুল থেকে এখান থেকে ইয়েতে পাঠানো হয়েছিল, বোর্ড থেকে ইয়ে করে দিয়েছে। পেশায় টোটো চালক হয়ে সারাদিনে যা রোজগার হয় তাই দিয়ে কোনো রকম সংসার চালাতে হিমশিম খেতে হয় বাবা মাকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই বাবা শ্যামল মল্লিক ও মা রেখা মল্লিকের চোখে মুখে রয়েছে অনেক স্বপ্ন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুই সন্তানই উত্তীর্ণ হবে বলে আশাবাদী তারা। কোয়েল মল্লিক কে? একটু একটু ফাঁকা করুন তো। কোয়েল মল্লিক। আর ইয়ে রূপা? ঠিক আছে, তোমাদের চেকিং হয়েছে? চেকিং করেছে? 22 নম্বরে যে বলছে, 22 নম্বর। দুই কন্যাকে বড় করতে গিয়ে এবং সংসারের সব দিক সামলাতে গিয়ে মা রেখা মল্লিককে অনেকটা সময় অতিবাহিত করতে হয়। তাই মায়ের চোখে স্বপ্ন অনেক। শোনাবো মা রেখা মল্লিকের বক্তব্য আরও একবার। স্বাভাবিক হাতে হাঁটতে পারে না, কথা বলতে পারে না। ও ছোটবেলা থেকেই পড়াশোনাও যে করে সেটা মনে টনে রাখার ক্ষেত্রে অসুবিধা, না মনে রাখতে পারে না। তবুও কি চালিয়ে যাচ্ছে তবু তো? চালিয়ে যাচ্ছি, আমরা যতটা চেষ্টা করছি। কয় ছেলে মেয়ে আপনি? 3 মেয়ে, তার মধ্যে দুটো হ্যান্ডিক্যাপ আর ছোট মেয়ে ভালো। এটা কত পার্সেন্ট সাথে সংখ্যাপত্র 90। ভাতা বা সরকারি হ্যাঁ সুযোগ? ভাতা পাই, হচ্ছে স্কুল থেকে কিছু সাহায্য করে, হচ্ছে ম্যামরা স্যাররা হচ্ছে কিছু ইয়ে করে। এই যে পড়াশোনা করতে গিয়ে নিয়ে যাওয়া আসা অসুবিধাও হয়, অসুবিধা তো হয়, আমি সাইকেল করে নিয়ে আসি, নিয়ে যাই, যাওয়া আসা আপনি করি। করেন সেটা? আমিই করি। কি বা মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল? মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, রাইটার দেওয়া হয়েছিল, দিয়ে পড়াশোনা ফের চালিয়ে যাচ্ছি। আর এবারে? 12 ক্লাস দিচ্ছে, প্রিন্সিপাল স্কুলে হচ্ছে পরীক্ষা করেছে, ম্যামরা হচ্ছে স্যাররা ভালো সাহায্য করেছে, নিয়ে যাওয়া আসা করেছে। এবার কেমন আশা করছেন? এবারও পাস করার তো চেষ্টা করছি। হ্যাঁ, পাস করার পরে পরবর্তীকালে পড়াশোনা করাবেন তো? এখন কি করেন দাদা, কি করেন? দাদা টোটো চালায়, স্বাভাবিক হাতে হাঁটতে পারে না, কথা বলতে। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।